হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে খুব সহজ এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হলাম। বেলে মাছ দিয়ে ঝিঙার তরকারি রান্না। চলেন রেসিপিটা দেখে আসি। তো প্রথমে চুলাইতে কড়াই দিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম করে তারপর তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিব। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন, চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তারপর তেলটা একটু গরম হলে এখানে হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিব, যেমন হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা ও কাঁচামরিচ ফালি দিব। চাইলে কাঁচামরিচটা বেটেও দেওয়া যায়। তারপর মশলাগুলো হচ্ছে একত্রে কষিয়ে নিব। একত্রে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিব। এবার হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। 1 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে বেশি এবং কমও দিতে পারেন মরিচটা। তারপরে 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিব। তো এই মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব তেল উঠা পর্যন্ত। যখন তেলটা উঠে পড়বে বুঝতে হবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো কষানোর পর এবার হচ্ছে মাছগুলি দিয়ে দিব। একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেবেন, চুলাটাকে একটু লো করে দিয়ে। তারপরে এই যে মাছগুলি দিয়ে দিলাম। আগের থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম মাছগুলি। তো এখন হচ্ছে মাছগুলোকে হালকা করে নেড়ে দিব। বেশি করে নাড়াচাড়া করা যাবে না, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। তো এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। এখন 2-3টা বলক দিলে মাছগুলোকে কষিয়ে নিব। এই যে বলক দেওয়া শেষ। এখন হচ্ছে মাছগুলোকে উঠিয়ে নিলাম। এতে করে উঠাই নিলে কি হবে, মাছগুলো আর ভাঙবে না। তারপরে আলু দিয়ে দিব। আলুটাকেও একটু কষিয়ে নিব। আর যদি মাছগুলো এর সাথে থাকতো তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত, আমরা আর আস্তে উঠাইতে পারতাম না। তারপর এই পর্যায়ে আইসে হচ্ছে ঝিঙ্গেগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আর কোনো আপাতত পানি অ্যাড করব না, ঝিঙ্গেগুলো দিব। ঝিঙ্গে থেকেই কিন্তু পানি ছাড়বে। আর এই ঝিঙ্গেগুলো খুবই ভালো ছিল এবং কচি ছিল। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। এই ঝিঙ্গা এবং বেলে মাছের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে দেখেন ঝিঙ্গে থেকে কিন্তু পানি উঠছে, অনেকটাই পানি উঠছে, যে পানিতে আমার ভালো মতো কষানো হয়ে যাবে। তারপরে এই যে কষানো হয়ে গেলে এবার হচ্ছে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব বা পানি অ্যাড করে দিব। এই যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের মতো যতটুকু প্রয়োজন অতটুকু পানি দিতে পারেন, কম এবং বেশি। তো এই যে বলক এসে পড়ছে তরকারির। তো বলক এসে পড়লে লবণটা চেক করে ঝোলটাকে কমিয়ে নিতে হবে। তার মাঝখানে হচ্ছে মাছটাকে দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আমার ছোট্ট পেজটাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, এভাবে আমাকে আমার ছোট্ট পেজটাকে সাপোর্ট করবেন। তারপরে এই যে সেই সেদ্ধ করে রাখা মাছগুলো কষিয়ে উঠে রেখেছিলাম যেগুলা, ওইগুলা হচ্ছে তরকারিতে দিয়ে দিলাম। এখন বাকিটা হচ্ছে যে যতটুকু সেদ্ধ দরকার হবে এতটুকুতে হয়ে যাবে। আর জাস্ট 5 থেকে 7 মিনিট জাল দিলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে অলরেডি। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।